জয় জগন্নাথ। আজ মহাপবিত্র স্নানযাত্রা। এই দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে 108টি পবিত্র কলসির জল দিয়ে মহাস্নান করানো হয়। লক্ষ লক্ষ ভক্ত এই মহোৎসব দর্শনের জন্য অপেক্ষা করে থাকেন। কিন্তু প্রশ্ন হল, স্নানযাত্রা দর্শন করলে কি পুণ্য লাভ হয়? সনাতন ধর্মে ভগবানের অভিষেক বা মহাস্নান দর্শনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জগন্নাথ সংস্কৃতিতে স্নানযাত্রা হল এমন একটি দিন যখন মহাপ্রভু স্বয়ং সকল ভক্তকে দর্শন দেওয়ার জন্য স্নানবেদিতে আগমন করেন। প্রাচীন বিশ্বাস অনুযায়ী ভক্তিভরে স্নানযাত্রা দর্শন করলে মানুষের মনে ভক্তি, নম্রতা এবং ঈশ্বর চেতনা বৃদ্ধি পায়। বহু ভক্ত মনে করেন এই দিনে মহাপ্রভুর দর্শন জীবনের অশান্তি দূর করে মানসিক শান্তি এনে দেয়। স্নানযাত্রা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, অন্তরের শুদ্ধতা। যেমন ভগবানের মহাস্নান অনুষ্ঠিত হয়, তেমনি আমাদেরও উচিত মনের ভেতরের অহংকার, হিংসা, ক্রোধ ও নেতিবাচক চিন্তাকে দূর করা। অনেক ধর্মীয় গ্রন্থ ও ভক্তি পরম্পরায় উল্লেখ রয়েছে যে এই দিনে ঈশ্বরের নামস্মরণ, দান, সৎকর্ম এবং স্নানযাত্রা দর্শন অত্যন্ত পুণ্যদায়ক বলে বিবেচিত হয়। তবে মনে রাখতে হবে, প্রকৃত পুণ্য শুধু দর্শনে নয়, বরং ভক্তি, বিশ্বাস এবং সৎকর্মের মধ্যেই নিহিত। যদি আমরা ভগবান জগন্নাথের শিক্ষা অনুযায়ী সত্য, দয়া ও মানব সেবার পথে চলি, তবেই স্নানযাত্রার প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি করতে পারব। আজ যদি আপনি পুরীতে উপস্থিত নাও থাকতে পারেন, তবুও ভগবানের নামস্মরণ, ভজন, প্রার্থনা এবং স্নানযাত্রার লীলা শ্রবণের মাধ্যমে এই পবিত্র দিনের আধ্যাত্মিক সুফল লাভ করতে পারেন। আসুন আমরা সবাই মহাপ্রভুর চরণে প্রার্থনা করি, তিনি যেন আমাদের জীবনকে শান্তি, ভক্তি ও শুভতায় পরিপূর্ণ করে তোলেন। জয় জগন্নাথ। জয় বলভদ্র। জয় মা সুভদ্রা।